হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো বেশ কিছুটা দুধ ছিল ফ্রিজে, তো ভাবলাম যে কদিন থেকেই ভাবছি যে কিছু একটা করতে হবে। তো সুজির চষি পিঠে করেছিলাম, তো সেটাই করছি, কারণ ঠান্ডা তো প্রায় চলেই গেছে। আর ভাবলাম যে করেই ফেলি, আর এটা কি বলো তো, খুব সহজভাবে হয়েও যায়। তো ওই জন্যই বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বেরোবো, অনেক দিন থেকে না কয়েকটা শাড়ি আছে যে ব্লাউজ ফলস পিকো আর ব্লাউজ পিস বানাতে দেবো আর কি। তো হয়ে উঠছে না, তোমাদের দাদা ভাইয়ের সময় হয় না, আর আমারও হয়ে উঠছে না, তো সেই করে হচ্ছে না। তো আমি আজকে বললাম যে আজকে আমাকে যেতেই হবে। তো যারা আমার এই রেসিপিটা দেখতে চাও, যারা মিস করেছো, তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। সুজির চষি পিঠে দেওয়া আছে আমার চ্যানেলে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চষিগুলো বানিয়ে নিয়েছি। চষিও বলতে পারো, বা এটাকে রসমালাই, মানে এই শেপ দিয়েছি আমি তাই। তবে আমি একদিন এটা দিয়ে রসমালাই বানিয়েছি, সুজির রসমালাই, সেই ভিডিওটা পোস্ট করা হয়নি। দেখি একদিন সময় করে শেয়ার করব তোমাদের সাথে। তো টেইলারের কাছে আরও যাওয়াটা জরুরি হয়ে পড়েছে। মেয়ের পরীক্ষা তো শেষ হতে চললো প্রায়, তবে এখনও বেশ কিছুটা দিন দেরি আছে। তো পরীক্ষা শেষ হওয়ার পর দিনে আমরা মানে বাবার বাড়ি যাবো আর কি, আসাম। তো বাৎসরিক কালী পুজো হয় আমার বাবার বাড়িতে, তো সেই জন্য যাওয়া বললে ভুল। বছরে একবারই যাই, তবে অনেক দিনই যাওয়া হয়নি। লাস্টে গেছিলাম দিদির ছেলের বিয়েতে, তো তখন বাবার বাড়িতে যাওয়া হয়নি, দিদির বাড়িতেই গেছিলাম। তো সকাল সকাল আমি ওই পিঠেটা তৈরি করে রেখে রান্নাটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাই আসবে, বাজার গেছে, এলে রান্নাটা করে বেরিয়ে যাব, তারপর এসে স্নান খাওয়া দাওয়া এসব করব। তাছাড়া না আর সময় হয়ে উঠছিল না। তো যাই হোক, দেখো আজকে রান্না করছি পাবদা মাছ। তো পাবদা মাছ ওই মশলা কষিয়ে নিয়েছি, আমি তো এইভাবেই করি, তোমরা জানো। আর এইভাবে করলে খেতেও কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এবার একটু এই তেলের মধ্যেই এপিট ওপিট করে নেব, তারপর আমি জল দিয়ে দিই। তো চলো, ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, হতে থাকুক। আর অনেক দিন ফ্রিজটা না খুব ভালো করে পরিষ্কার করা হয়নি, তো দুধ পড়ে দেখো কি অবস্থা হয়েছে। তো ভাবলাম একটু আলগা আলগাভাবে পরিষ্কার করে নিই, খুব ভালোভাবে আজকে করা হবে না। তো মাঝে মাঝে আমি সব বার করে পরিষ্কার করি, কিন্তু বেশ কিছুদিন হলো আর করা হচ্ছে না। তো ভাবলাম একটু করে নিই, দেখতেও খুব বাজে লাগছে। তো চলো, ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল, আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার নামিয়ে নেব। তো রান্নাতে হয়ে গেল, আর এবার গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার করে রাখবো।
তো আজ কিন্তু আমি অনেক সকাল থেকে কাজ শুরু করেছি। তো সকাল থেকে কিন্তু ব্রেকফাস্ট, তারপর পিঠে বানানো, রান্না সবই কিন্তু আমার হয়ে গেল। তো সকাল সকাল কাজ শুরু করলে কিন্তু আমাদের অনেকটাই তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, আর সারাদিনে কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায়। আর দেখো, টেবিলে বের করে রেখেছিলাম আগের দিনের তরকারি ছিল, সেটা গরম করতে হবে, ভুলেই গেছিলাম। তো দেখলাম যে এটা তো গরম করা হয়নি, তো এটাকে আবার গরম করে নিলাম। আর এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নেব। তো দেখো, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে আমি এবার গ্যাসে ভাতটা চাপিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে ভাতটা হতে থাক। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসছে। মেয়ে বলছে, মা ডিমগুলো লাল কেন? তো তোমাদের দাদাভাই বললো এটা নাকি ওই কালো মুরগির ডিম। তো ভেতরটা না বেশ হাঁসের ডিমের মতো আর কি, মানে কুসুমটা বেশ হলুদ, আর খেতেও কিন্তু হাঁসের ডিমের মতোই লাগে। তো যাই হোক, দেখো এবার আমি বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে এই টেইলারের কাছে। তো এটা হচ্ছে মধুপুর। তো মধুপুরের আগেও এসছি বিষ্ণুপুর কালীবাড়ি পুজো দিতে, ওই রোডটাই কিন্তু এটা। আর রোদের তেজ দেখেছো, এদিকে রোদের তেজ আছে, কিন্তু বাইকে আছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো দেখো, এই সেই শাড়িগুলো যেগুলো নিয়ে এসছি, তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমার গিফটে পাওয়া শাড়ি। শাশুড়ি মার কাজে আর বাৎসরিকে পেয়েছিলাম আমি। আর দেখো, ফেরার পথে মেয়ে বলে দিয়েছিল আইসক্রিম নিতে, আর তোমাদের দাদা ভাই বলছে ঝুড়ির দই নেবে। এখানে ঝুড়ির দই খুব ভালো খেতে। আর বাড়িতে এসে স্নান দান করে পুজো টুজো দিয়ে তারপরে দেখো খাবার দাবার বাড়ছি। তো আলু পোস্ত করেছিল, আর এদিকে ডাল আছে, মাছের ঝোল আছে। তো এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া। আর সাথে আছে ঝুড়ির দই। তো ঝুড়ির দইটা কিন্তু আসে বালির ঘাট থেকে। তোমরা কারা কারা খেয়েছো, যারা খেয়েছো জানো। আর ঝুড়ির দই বলতে আমি ডিটেলসে বলছি, মানে দইটাকে বসাই এইভাবে যে দুধটাকে একদম ক্ষীরের মতো করে ঘন করে নিয়ে তারপরে ঝুড়িতে বসায়। তো ওইটাকেই বলে ঝুড়ির দই। অনেকে জানো, আবার যারা জানো না তাদের বলে দিলাম। তোমাদের দাদা ভাইকে বললাম দইটা তুমি বাটিতে করে তুলে রাখো, তাহলে সুবিধা হবে। তো দেখো কালারটা, আর খেতেও খুব টেস্ট। মানে নবদ্বীপের দই আছে, সেটা খুব মিষ্টি, মানে ওটা আরও ক্ষীরের মতো করে, মানে এত মিষ্টি খাওয়া যায় না, সেটা নিইনি। আর ঝুড়ির দইটা কি বলো তো, একটু টক মিষ্টি, তো এটা খেতে বেশ ভালোই লাগে আর কি। তো দেখো থিকনেসটা দেখে তোমরা বুঝতে পারবে যে একদম ক্ষীর ক্ষীর। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিও। তো দেখো চষির পায়েসটা হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি এখন ফ্রিজে, এখন রাত্রেবেলা তোমাদেরকে দেখাচ্ছি, ফ্রিজে রেখে দেবো, আর কালকে সকালে খাওয়া হবে। আর এদিকে দেখো, মেয়ে ওর বাবাকে বলেছিল যে বাবা দই বড়া নিয়ে আসবে, অনেকদিন খাওয়া হয়নি, দই বড়া নিয়ে এসছে। আর ওই দোকানের দই বড়া খেতে না দারুণ টেস্টি। আর আমিও খুব দই বড়া খেতে ভালোবাসি। তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা দেখো, পরের দিন সকালে তোমাদের দাদা ভাই দোকানে যাবে, তো আমি ওকে টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছিলাম, কারণ ওর জন্য রুটি যায়। তো ও তো ভাত খায় না যেদিন দোকানে যায়, তো সেই জন্য রুটির সাথে খেতে পারবে। তো তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য, আর আমি তাড়াতাড়ি করে এসে এটা বেড়ে দিলাম। সকালবেলা ওকে আমি এই জুসটা দিই, যেটা আগে খেয়ে নাও, তারপর শেক ফেক যা খাওয়ার দিই আর কি খেতে। তো এই ড্রিঙ্কসটা কদিন খেয়েই কিন্তু আমি বেশ উপকার পেয়েছি আর কি, ফিল করতে পারছি। মানে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমটা কিন্তু একদমই সলভ হয়ে যায়, জানো। তো তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করো।
তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল দোকানে, আর আমি এবার বসে ব্রেকফাস্ট করব। মেয়ে উঠে পড়তে বসেছে, ওকে শেক দিয়ে এলাম। আর এরপর সারাদিনের কাজকর্ম, রান্না বান্না সব শুরু করব। আর তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন করে এখান থেকে আবার আমি ব্লগটা শুরু করব। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, প্রচুর প্রচুর কমেন্ট পাই, খুব ভালো লাগে। আর তোমাদের সহযোগিতায় আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, এভাবেই ভালোবাসা দিও আর সাথে থেকো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব সাবধানে থেকো। আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা এখনো লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে দিও। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো, টাটা বাই বাই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।